খেয়াল করেন, আজকে দেখবো কি বিজনেস কার্ডের মকআপ কিভাবে করতে হয়। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। তো আমরা এখান থেকে এই বিজনেস কার্ডটা ডাউনলোড করে নিয়েছি, এইটা এই মকআপটা, এই মকআপটা। হ্যাঁ, আর হলো আরেকটা মকআপ ডাউনলোড করলাম। তো দুইটা মকআপ ডাউনলোড, একটা হচ্ছে 26 মেগাবাইট আর একটা হলো 4 মেগাবাইটের মধ্যে, 5 মেগাবাইটের মধ্যে হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এটাকে এক্সট্রাক্ট করি ফার্স্টে। এক্সট্রাক্ট করার পরে যেহেতু আমরা একটা মকআপ কিভাবে করতে হয় ফুললি দেখবো। হ্যাঁ, বিজনেস কার্ড মকআপ, এটাকে ফটোশপ ওপেন করি। ওপেন হলো, ঠিক আছে। ওপেন হওয়ার পরে আর আমার একটা বিজনেস কার্ড ডিজাইন কমপ্লিট করা আছে, ব্যাক সাইড আর হলো ফ্রন্ট সাইড। তো দুইটাকে আমি ফটোশপে ওপেন করি। ওপেন করলাম। হ্যাঁ, দুইটাকে ওপেন করলাম। আমি শুধু এই পার্টটা নিয়ে দেখবো। এই পার্টটাকে ফার্স্টে আমরা, আমাদের লেয়ার ওয়াইজ কাজ করা আছে সম্পূর্ণ। এই লেয়ার ওয়াইজ কাজ করা আছে যেহেতু, আমরা এটাকে মার্জ করে দিব সম্পূর্ণ লেয়ারগুলো। কন্ট্রোল শিফট ই প্রেস করে আমরা এটাকে মার্জ করতে পারি। মার্জ করার পরে আমরা এটাকে মুভ টুল দিয়ে ড্র্যাগ করে প্রথমে আমরা এই মকআপ ফাইলে যাব। মকআপ ফাইলে যাওয়ার পরে এখানে দেখুন যে এটা স্মার্ট অবজেক্ট আছে, দেখছেন? হ্যাঁ, স্মার্ট অবজেক্ট আছে। এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, এরকম কার্ডটি ওপেন হবে। বুঝতে পারছেন? কার্ডটি ওপেন হওয়ার পরে আমাদের যে মার্জ করার যে লেয়ারটি আছে, বিজনেস কার্ডটি আছে, এটাকে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসবো। বুঝতে পারছেন? ড্র্যাগ করে এখানে নিয়ে আসার পরে আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে রিসাইজ করে দেব, যতটুকু রিসাইজ করার প্রয়োজন হয়। বুঝলেন? এবার রিসাইজ করে দেব। রিসাইজ করে দেওয়ার পরে এটাকে ক্লিক করব। হ্যাঁ, বা এটা ক্লিক করব, করার পরে কন্ট্রোল এস অথবা এখান থেকে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমাদের মকআপটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, আবার দেখি আমাদের যে আরেকটি মকআপ ডাউনলোড হচ্ছে, অল্প একটু বাকি আছে, ওটা দিয়ে একটু দেখি। আমরা ওটা দিয়ে দুইটা সাইডই ট্রাই করব। শো ইন ফোল্ডার, এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করার পরে বিজনেস কার্ড মকআপ, তো আমরা মকআপটা ওপেন করি। মকআপটা ওপেন করার পরে আমরা এই পার্টগুলো এটা কেটে দিই। আমরা এটা তো কিভাবে সেট করতে হয় বুঝলাম, তাই না? আমরা আরেকটা মকআপ ট্রাই করব। এই দুইটাকে আবার ওপেন করি আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা আছে কি ব্যাক সাইড, তাই না? এটাকে আমরা কি করি, সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে দেই। কন্ট্রোল শিফট ই অথবা এখান থেকে লেয়ার থেকে যে আছে দেখেন মার্জ ভিজিবল, কন্ট্রোল শিফট ই, দেখছেন? মার্জ ভিজিবল, অর্থাৎ সম্পূর্ণ লেয়ারগুলো মার্জ করলাম। অবশ্যই এই মার্জ থাকা অবস্থায় আপনি মার্জ করবেন মকআপ করার জন্য, কিন্তু কখনোই এই মার্জ করা অবস্থায় সেভ দিবেন না। কারণ এটা যদি সেভ দেন তাহলে আপনার পিএইচডি ফাইলটা মার্জ হয়ে যাবে। আপনি যেখানে পিএইচডি ফাইলটা সেভ করা আছে, আপনি অলরেডি সেভ করে রাখছেন কাজ করে, অথবা আপনি কাজ করতেছেন, বিজনেস কার্ডটি এখন পর্যন্ত সেভ করেননি, তো আপনি কি করবেন? তখন আর প্রবলেম হবে না যদি আপনি এই অবস্থায় মার্জ করে ফটোশপে কাজ করতেছেন ওই অবস্থায় রাখেন। অথবা ভুলে আপনি মার্জ করলেন, মার্জ করার পরে সেভ দেওয়ার পরে আপনি এখান থেকে ফাইলটা কেটে দিলেন, দেওয়ার পরে আপনি কিন্তু এই লেয়ার আর ফেরত পাবেন না। তাহলে কি হবে? আপনার সম্পূর্ণ কাজগুলো আবার করতে হবে। সেক্ষেত্রে আপনি মার্জ করবেন, মার্জ করার পরে আবার কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আপনি কি করবেন? কন্ট্রোল অল্টার জেড প্রেস করে স্টেপ ব্যাকওয়ার্ডে যে দেন আপনি আপনার পিএইচডি ফাইলটাকে আবার সেভ করে দিবেন। সেক্ষেত্রে আর প্রবলেম থাকবে না। বুঝতে পারছেন?
আচ্ছা, তো আমরা এটাকে মার্জ করলাম, এই লেয়ারটা এটাকেও মার্জ করলাম, এটা তো মার্জ করলাম আমি আগের পার্টে। আচ্ছা, মার্জ করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু এখানে কি ওপেন হলো, সেটা মকআপ, তাই না? তো এই মকআপের এইটা আছে কি, এইটা যেহেতু আমরা নাম দিয়েছিলাম কি ব্যাক সাইড, তাই না? এইটা ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। যেহেতু ব্যাক সাইড ফ্রন্ট সাইড আমরা এখানে দেখতে পারি, দেখেন ঠিক এই স্মার্ট অবজেক্ট এটা আমরা এখানে কি করব, কিভাবে বুঝবো যে আমার এখানে কোনটা আছে? এটা মকআপ আপনি ডাউনলোড করলেন, ডাউনলোড করার পরে আপনি কিভাবে দেখতে পারবেন যে আসলে এই পার্টটা কি ব্যাক সাইড না এই পার্টটা ব্যাক সাইড? সেক্ষেত্রে আপনি এই আইবল গুলো অফ করে অন করে দেখতে পারেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে মেইন পার্ট আছে কিন্তু দুইটা, এখানে আপনার এই কালার দিয়ে এখানে বুঝিয়ে দেওয়া আছে যে আপনি কোনটা এখানে মকআপ হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি এখানে রাইট ক্লিক করে দেখেন এখানে কালার অপশন আছে, দেখছেন? আপনি চাইলে, এটা একটা এক্সট্রা কথা বলতেছি, যে আপনি কোনো লেয়ার যদি সিলেক্টেড করে দিতে চান, কোনো লেয়ারকে যদি আপনি দেখাই দিতে চান যে এই লেয়ারটা আমার এই কালার হবে, ধরেন এই লেয়ারটা আপনি কোনো কালার দিতে চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারেন, অর্থাৎ মার্ক করার জন্য, বুঝতে পারছেন? নো কালার দিলে কালার হবে না কোনো। আচ্ছা আচ্ছা, এরপর আমরা কি করবো, এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছি বিষয়টা, তাই না? ইন্ডিকেটেড লেয়ার ভিজিবিলিটি, এই আইবলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কোনটা আমার করতে হবে, রিপ্লেস করতে হবে, বুঝতে পারছেন সবাই? কোনটা রিপ্লেস করতে হবে। সেক্ষেত্রে আমি কি করবো, এই যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবো, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম, এভাবে ওপেন হবে। হ্যাঁ, নতুন করে একটা উইন্ডো ওপেন হবে ফটোশপে। হওয়ার পরে এরপরে আমার যে লেয়ারটা আমি এটা রিপ্লেস করতে চাচ্ছি, সেই লেয়ারটাকে কি করব, এখান থেকে মার্জ ভিজিবল কিন্তু করাই আছে, এটাকে ড্র্যাগ করে এখানে ড্রপ করব। ড্রপ করার পরে যদি এটা সাইজ ঠিক না থাকে, কন্ট্রোল টি প্রেস করে আমরা প্রথমে এরকম ঠিক মিডিলে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আস্তে করে এরকম মার্জ করে ড্র্যাগ করে এরকম সেট করে দিব, ট্রান্সফর্ম করে সেট করে দেওয়ার পর যদি আমার দুই সাইডে বেশি গ্যাপ থাকে সেদিকে খেয়াল রাখবো যে বেশি গ্যাপ যেন না থাকে। হ্যাঁ, বেশি যেন গ্যাপ না থাকে, গ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখান থেকে কন্ট্রোল এস অথবা ফাইল থেকে সেভে ক্লিক করব। ফাইল থেকে সেভে ক্লিক করার পরে দেখেন আমার মকআপে কিন্তু এখানে সেট হয়ে গেছে, তাই না? এবং এটা কেটে দিলাম, ওটার প্রয়োজন নাই, যেহেতু এইটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছিলাম, এই জন্য ওইটার প্রয়োজন নাই, কারণ আমার এটা সেট হয়ে গেছে। আপনি যদি এটাকে মডিফাই করতে চান, আবার আপনি যদি এখানে এটা সেট করছেন, রিপ্লেস করছেন, এটাকে যদি আপনি আবার মডিফাই করতে চান, ধরেন আপনি এখানে সেট করে দিয়ে কন্ট্রোল এস প্রেস করলেন, আপনি খেয়াল করলেন না যে ভালো হয়েছে কিনা, এখানে এসে দেখলেন ভালো হয় নাই, তাই না? তো এটাকে আবার ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে আপনার কিন্তু বিজনেস কার্ডটা এখানে দেখাই যাচ্ছে, তাই না? আপনি কন্ট্রোল টি প্রেস করে আবার মডিফাই করে সেভ দিলে কি হবে, আপনি এখানে আবার দেখবেন যে সেট হয়ে গেছে এটা। আচ্ছা, এবার এই পার্টটা দেখি, এই পার্টটা তো কমপ্লিট, তাই না? নাকি এইটা হয়নি? আচ্ছা, তো এইখানে দেখেন পরেরটা কিন্তু ইন্ডিকেট করে দেয়া আছে কালার, রেড কালারের মাধ্যমে, যে এইটা হলো এই পার্টটা। এইটাকে আমরা ডাবল ক্লিক করলাম, ওপেন হইলো। ওপেন হওয়ার পরে এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ড্রপ করলাম। ড্রপ করার পরে আসেনি হয়তো, আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি দিয়ে ওটা ড্র্যাগ নিয়ে যেতে পারি। কন্ট্রোল এ কন্ট্রোল সি অর্থাৎ কপি করে এটার উপরে কন্ট্রোল ভি করে পেস্ট করতে পারি। পেস্ট করে এটা উপরে উঠাই দিলাম সবার উপরে, কারণ আপনি অনেক সময় দেখবেন এই লেয়ারটা নিচে থাকার কারণে আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় আছে। আপনি খেয়াল করবেন যে আপনি পেস্ট করছেন, পেস্ট করার পরে কোন লেয়ারটা এরকম কালার হয়ে গেছে অর্থাৎ সিলেক্টেড আছে, লেয়ারটা ওপেন করবেন। আপনি যদি সারাদিন খুঁজেন, ধরেন আপনার এটা ওপেন নাই, কিন্তু আপনি বারবার পেস্ট করতেছেন, ড্র্যাগ করে এটা ছাড়তেছেন, আপনি পাচ্ছেন না, অর্থাৎ উপরে আসতেছে না, ফ্রন্টে আসতেছে না। সেক্ষেত্রে খেয়াল করবেন যে আপনার বিজনেস কার্ডটা কোথায় আছে। হ্যাঁ, তো এটাকে আপনি উপরে উঠাই দিলেন। এরপরে আপনি এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটা ট্রান্সফর্ম করলেন, যেরকম ভাবে ট্রান্সফর্ম করলে সুবিধা হয়। ঠিক আছে, ফার্স্টে এরকম আমি ট্রান্সফর্ম করে রাখলাম। রাখার পরে এইবার অল্টার আর শিফট প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে দিব। ট্রান্সফর্ম করার পরে এখান থেকে এটা দিতে পারি অথবা এন্টার প্রেস করতে পারি। এন্টার প্রেস করার পরে
কন্ট্রোল এস প্রেস করলেও এটা সেভ হবে, অথবা এখান থেকে ফাইল থেকে সেভে ক্লিক করলেও এটা আমার মকআপে সেট হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা আছে কারো মকআপে সেট করা? তো আমরা একটা রোল আপ ব্যানারে কিভাবে মকআপ সেট করব, মকআপে সেট করব রোল আপ ব্যানার। এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম, এটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এটাকে এক্সট্রাক্ট করার পরে ব্যানার, এটা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পরে আমরা এখান থেকে যে ফাইলটা দেখবো স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম, আমাদের রোল আপ ব্যানারটা চলে আসবে এখানে। আসার পর এরপরে এইটাকে আমরা মার্জ করে, যেহেতু এটা কিন্তু সাইজে একটু ছোট আছে, অর্থাৎ লম্বায় মেবি, হ্যাঁ এগুলো বিভিন্ন সাইজে হয়, আমরা এটাকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে তবে সিলেকশন করব। সিলেকশন করে কপি করে এখানে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমরা বড় ছোট করে নিতে পারবো। কিন্তু আমার এদিকে কিন্তু কি অনেক লম্বা আছে না, তাই না? যেহেতু লম্বা অনেক বেশি আছে, তাই এটাকে আমরা দেখি ছোট করা যায় কিনা। এই অবস্থায় আমরা এখান থেকে সেভ করে দিলাম। এটা সেভ হয়েছে রোল আপ ব্যানারে। এইবার এটা কাস্টমাইজ করতে হবে, দেখি কাস্টমাইজ করা যায় কিনা। এটাকে আমরা ছোট করে দেই, হ্যাঁ সাইজটাকে ছোট করে দিই। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি এবং এই সবগুলো লেয়ারই ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখেন লেয়ারের ভিতরে সরি টাইপ ফিল্টার সিলেক্ট এডিট ক্রপ টুলটা সিলেক্ট করেন। ক্রপ টুলটা সিলেক্ট করে জাস্ট এটাকে ড্র্যাগ করে উপর দিকে উঠায় দেন, ডাবল ক্লিক করেন, আবার সেভ করে দেন। এখান থেকে ছোট হয়ে গেল সাইজ, তাই না? এবং ব্যাকগ্রাউন্ডের কালার মালার নষ্ট হয়ে গেছে এই দুইটার কারণে মেবি। সরি, হবে না এটা। কাস্টমাইজ করতে গেলে এই তো বুঝলেন কিভাবে সেট করতে হয়, আপনার সাইজটা খেয়াল রাখতে হবে। এবার এটা কাস্টমাইজ করতে হবে, আমরা এই এতটুকু জায়গায় কালার দিতে হবে, অথবা এটাকে আমরা মুভ করতে পারি এভাবে। হ্যাঁ, সেট হলো না? এবং এইটাকে এভাবে কাস্টমাইজ করতে হবে, বা আমরা এটা একটা কালার দিয়ে দিতে পারি এখানে ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি এখানে। এটা এমন ভাবে কাস্টমাইজ করা ব্যাকগ্রাউন্ড এটা, তাই না? আমরা তো এতটুকু তো বুঝলাম যে কিভাবে সেট করতে হয়। পরবর্তী আরেকটা টিউটোরিয়াল মানে ক্লাসে আমরা দেখে নেবো এটা ফুল ফিল কিভাবে কাস্টমাইজ করতে হয়। ঠিক আছে? তো আজকে আমরা একটা কাজ দেখবো, তা হলো ব্লেন্ডিং অপশনের কাজগুলো দেখবো। ঠিক আছে, আমি একটা লেয়ার নিলাম এখানে, শেপ নেওয়ার পর একটা নিলে আমি নিচ্ছি এখানে ক্যানভাস 3000 বাই 2000 পিক্সেল। এখন একটা কালার দিলাম, হ্যাঁ রেড কালার দেওয়ার পরেই আমরা একটা লেয়ার নিয়েই ব্লেন্ডিং অপশনের কাজগুলো দেখব। ঠিক আছে, রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম। যাওয়ার পরে প্রথমে ব্লেন্ডিং অপশনে এরকম ক্লিক করা থাকবে। হ্যাঁ, এইটা হলো কিছু অপশন দেওয়া আছে, কিছু লেয়ারকে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। কালার, হ্যাঁ ব্রাইটনেস, এগুলো কাস্টমাইজ করতে পারি ব্লেন্ডিং অপশন থেকে। ফার্স্ট যে অপশনটা আছে ব্লেন্ডিং অপশন, এরপরে আছে হলো বেভেল এন্ড এমবস। ঠিক আছে, বেভেল এন্ড এমবসের ভিতরে দেখেন আউটার বেভেল আছে, অর্থাৎ বাহির সাইডে, এটা আছে ইনার বেভেল, এরপর আছে ডিরেক্ট এমবস, হ্যাঁ তারপরে আছে হলো পিলো এমবস। পিলো এমবসটা ক্লিক করার পর আমি একটু কাজ করে দেখি। পিলো এমবসটা বুঝতেছেন? পিলো এমবসের পরে শুধু এমবসটা দিয়ে দেখি। ইনার বেভেল অর্থাৎ ভিতর সাইডে, হ্যাঁ
আচ্ছা, এটা হলো আপ এন্ড ডাউন ডিরেকশন, অর্থাৎ এই কালারটা কোন দিকে থাকবে, আপনি কোন দিকে রাখতে চাচ্ছেন কোন কালারটা, হ্যাঁ, অর্থাৎ কালারটা ঘুরে যাবে। এইখানে যে কালার দুইটা দেয়া আছে দেখছেন, সাদা এবং কালো, এই সাদাটা চেঞ্জ করি আমরা একটা অন্য কালার দিই এখানে, সরি কালারটা দেয়া হয়নি। আচ্ছা, অন্য কোনো কালার ইফেক্ট করতে গেলে এখানে হাইলাইটেড মুড আছে, দেখেন আছে, হ্যাঁ হাইলাইট মুড আছে না, এখানে যদি স্ক্রিন দেয়া আছে, এখানে যদি নরমাল দেই এই কালারটা চলে আসে, দেখছেন। অর্থাৎ আমি যখন শেপটা নিছিলাম, শেপটার কালার নিছিলাম কি, হ্যাঁ রেড কালার, ওই রেড কালারের সাথে সামঞ্জস্য রাখা আপনারা ব্লেন্ডিং মুডের অপশনের কাজ দেখছিলেন, ব্লেন্ডিং মুড, এটা হলো কালার একটা মুড, এই যে হাইলাইট মুড দেখছেন, এখান থেকে বিভিন্ন মোড করা যায় কালারকে। অর্থাৎ আপনার মেইন যে অবজেক্টটা আছে, অর্থাৎ শেপটা আছে, সেই শেপটার উপরে যদি কোনো ইফেক্ট বা কোনো কালার দেওয়া হয়, সেই কালারটাকে ওই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকে ওইটাকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডিং মুড, যেহেতু অপশনটার নাম কি ব্লেন্ড মুড, ব্লেন্ড মুড। তো আমরা এইটাকে কি করতে পারি, বিভিন্ন, আমরা প্রথম থেকে দিয়ে দেখি, এগুলো আমরা দেখছিলাম, ডিসলভ, তারপরে আছে ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, তারপর আছে লাইনার বার্ন, হ্যাঁ ডার্কার বার্ন, লাইটেন, হ্যাঁ স্ক্রিন, কালার ডস, এগুলো চেঞ্জ করে করে দেখা যায় কোনটা ম্যাচিং হয়, কোনটা ভালো লাগে দেখতে। তো এখান থেকে বেবেল এন্ড অ্যাম্বুশের ডিফল্ট ভাবে দেয়া আছে কি স্ক্রিন, তাই না, ডিফল্ট ভাবে স্ক্রিন দেয়া আছে। সেই জন্য কি হয়েছে, এই কালারটাকে যাই করি না কেন, আমি এখানে যেই কালারই চেঞ্জ করি না কেন হালকা ইফেক্ট করবে, আসলে এটা দেখার মতো না, বুঝতে পারছেন। যখন এটা আমি নরমাল করব তখন এটা দেখতে পারবো, যদি আমি কোনো কালার চেঞ্জ করি সেই কালারটাই এখানে পড়বে, বুঝতে পারছেন। যেহেতু এটা কিসে দেওয়া আছে, স্ক্রিনে দেওয়া আছে, এই জন্য ইফেক্টটা ভাবে পড়তেছে না। সেম শ্যাডো মোডেও কিন্তু সেম ব্যাপার, শ্যাডো মোডেও সেম ব্যাপার, যখন আপনি এখান থেকে আপ করতেছেন তখন কি হচ্ছে, সাদাটা উপরে চলে যাচ্ছে, যখন ডাউন করতেছেন সাদাটা নিচে চলে আসতেছে। ওই যে আমরা কাজ করছিলাম গ্রেডিয়েন্ট মোডে যেরকম রিভার্স আছে, অর্থাৎ রিভার্সে ক্লিক করলে গ্রেডিয়েন্ট একদিকে, মানে দুই পাশে গ্রেডিয়েন্ট থাকলে এক কালার আরেক পাশে চলে যায়, এখানেও সেরকম ব্যাপার, আপ এন্ড ডাউন করার ফলে কি হয়, বেবেলের কালারটা দুই সাইডে চলে যায়, ঘুরে যায়। আচ্ছা, এবারে সাইজ, আপনি বেবেলটা কতটুকু সাইজে রাখবেন, এবারে সফটেন, সফট করবেন কি হার্ড হার্ড রাখবেন, হ্যাঁ বুঝতে পারছেন, দেখা যাচ্ছে ক্লিয়ার। এখন কিন্তু সফট আছে, 60% সফট আছে, আমি যখন এটাকে সফটনেসটা কমাই 0% করে দেবো, দেখেন এখানে শেপটা কিন্তু একেবারে ক্লিয়ার দেওয়া আছে, তাই না। আচ্ছা, এবার আসেন অ্যাঙ্গেল, আপনি কোন অ্যাঙ্গেলে রাখবেন, লেভেলটা কোন অ্যাঙ্গেলে আপনি রাখবেন। আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেই, এখান থেকে দুটাই নরমাল করি, হ্যাঁ এটাকে আমরা একটু এই কালারটা করে দেই এখানে, সরি এভাবে করলে হবে না, আমরা ফার্স্টে কাজ করি স্ক্রিন এভাবে রাখি, দেন এখানে কিছু অপশন আছে দেখেন, ইউজ গ্লোবাল লাইট, দেখছেন এটা কাজ করে কি, যখন আমি বলছিলাম যে আরেকটা লেয়ারের পাশাপাশি যখন আপনি কাজ করবেন, হ্যাঁ তখন ইউজ গ্লোবাল লাইট কি হবে, ওই একইভাবে ওই ইফেক্টটা ওখানেও পড়বে, হ্যাঁ ওই একইভাবে একই ইফেক্ট ওখানেও পড়বে যখন কাজ করবেন, হ্যাঁ ঠিকটা উঠাই দেওয়াই বেটার যদি প্রবলেম হয়, যদি একই লেয়ারের পাশাপাশি কাজ করেন বা উপরে কাজ করেন। হ্যাঁ এখানে কিছু অপশন আছে দেখেন, গ্লোস কাউন্টার, ঠিক আছে, এখানে কিছু অপশন আছে, এগুলো চেঞ্জ করে দেখতে পারেন। ডিফল্ট ভাবে দেয়া থাকে মনে হয়, এইটা দেয়া ছিল নাকি ভুলে গেলাম। এগুলো আমরা চেঞ্জ করে করে দেখতে পারি, কোনটা ভালো লাগে আমরা সেটা ইউজ করতে পারি। হ্যাঁ আচ্ছা, এরপর ব্লেন্ড মুডটা আমরা বুঝলাম, তাই না? ব্লেন্ড মুড বুঝলাম না, এটা চাইলে আমরা এটা অপাসিটি কমায় বাড়ায়ও দিয়ে দেখতে পারি, এটাও অপাসিটি কমায় বাড়ায় দিয়ে দেখতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা বিভিন্ন স্টাইলে শেপকে বিভিন্ন স্টাইল দিতে পারি, যেহেতু এর নাম কি লেয়ার স্টাইল, দেখছেন। এটা আমরা টেক্সটেও করতে পারি, এই ইফেক্টটা আমরা টেক্সটেও দিতে পারি, টেক্সট শুধু টাইপ
শুধু টাইপে আমরা এর ইফেক্টটা দিতে পারি। আচ্ছা, এরপর আসলে দেখেন ঠিক আছে, কন্ট্রোল নাকি কন্ট্রোল, অর্থাৎ ওই যে অপশনটা এইটা এটা এখানে ইন্ডিভিজুয়ালি দেয়া আছে। এটা রেঞ্জ কমাই বাড়াই নিতে পারেন এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এখানে সেট করে দিয়েছে, ডিফল্ট ভাবে দেয়া আছে, আমরা এখান থেকে এই কাজটা করতে পারি। এবার আছে টেক্সচার, বিভিন্ন টেক্সচার দেয়া আছে এখানে। যদি ওর উপরে কোনো আমরা টেক্সচার বসাইতে চাই, আমরা এখানে টেক্সচার বসাইতে পারবো, বুঝতে পারছেন? ওর উপরে এখান থেকে সাইজ কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি, ডেপথ কমাই বাড়াই দিতে পারি, বুঝতে পারছেন? অর্থাৎ বেবেলও থাকবে একসাথে, যেহেতু এটা বেবেলের ভিতরে, বেবেলের ড্রপ ডাউনে আছে তাই না, বেবেলের নিচে আছে না, এই জন্য এটাকে আমরা এখান থেকে টেক্সচার এটাকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এরপর আসেন স্ট্রোক, তো জানি আমরা সবাই তাই না? স্ট্রোকটা করে দেখি, স্ট্রোকের কালারটা একটু ডিপ করে দেই, ব্ল্যাক করে দেই। ব্ল্যাক করার পরে এখানে দেখেন সাইজ আছে, সাইজ দেখছেন? সাইজ কমাইতে পারলে আমরা এখান থেকে কমাইতে পারতে পারি। আউটসাইড দিয়ে আছে, আমরা ইনসাইড করতে পারি, সেন্টারে দিতে পারি। হ্যাঁ, এরপর আমরা এখান থেকে ব্লেন্ড মোডে যাইতে পারি। ব্লেন্ড মোড তো বুঝলেন আপনারা সবাই তাই না? আগের পার্টেই বুঝলেন। অর্থাৎ ওই কালারের সাথে ম্যাচিং করে কিছু হবে। দেখি আমরা একটু নিচের দিকে যাই দেখি, অর্থাৎ ওই কালারের সাথে ম্যাচিং করে কিন্তু আসতেছে, দেখছেন? কালার বার ভালো লাগছে না দেখতে? হ্যাঁ, এই কালারটাকে ম্যাচিং করার জন্য বা কালার ব্লেন্ড করার জন্য কালারটাকে এই অপশনটা ইউজ করা হয়। আচ্ছা, এরপরে এর অপাসিটি কমানো বাড়ানোর ফ্যাক্ট আছে। আপনি যদি অপাসিটি কমাইতে চান, বাড়াইতে চান কালারের, তাহলে কমাইতে বাড়াইতে পারেন। এখানে কালার চেঞ্জ করতে পারেন, চাইলে এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারেন স্ট্রোকে। এরপরে চাইলে প্যাটার্ন দিতে পারেন স্ট্রোকে। ভালো লাগতেছে দেখতে পারেন? হ্যাঁ, অনেক সময় এরকম আপনার বানানোর প্রয়োজন হইতে পারে, তখন এখান থেকে আপনি বানাইতে পারবেন। এটা এই স্ট্রোকটা, এই স্ট্রোক স্টাইলটা। স্ট্রোক বুঝলাম, সমস্যা আছে স্ট্রোকে, এখান থেকে সেট করে দিবেন কোনটা আপনার প্রয়োজন। কালার দরকার, স্ট্রোকে গ্রেডিয়েন্ট দরকার, প্যাটার্ন দরকার, অফ করলাম। এরপর আসেন ইনার শ্যাডো। ইনার শ্যাডো, হ্যাঁ, অর্থাৎ ভিতর পাশে একটা শ্যাডো করব। দেখি ইনার শ্যাডোটা কেমন। দেখেন অপাসিটি ফুল করা আছে কিন্তু দেখা যাচ্ছে না তাই না? অর্থাৎ ভিতর পাশে যদি আমি কোনো শ্যাডো দিতে চাই, হ্যাঁ, ভিতর দিকে দিতে পারি আমরা এখান থেকে। অ্যাঙ্গেল দেওয়া আছে কোন দিকে দেখেন তো? ডান দিকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে তাই না? অ্যাঙ্গেলটাকে একটু ঘুরাই দেই। ইনার শ্যাডোকে বুঝতে পারছেন? অর্থাৎ ভিতর দিকে আপনার যে লেয়ারটা আছে, শেপটা আছে, শেপটা ভিতর পাশে কাট করে আপনাকে। আগের দিন এই যে প্রবলেম করছিলাম মনে আছে, আমরা কিন্তু দিতে পারতেছিলাম না। ওই যে একটা শেপ নিয়েছিলাম গোল শেপ, ওই শেপটাকে কি করলাম, ওই শেপটাকে আমরা উপর দিকে যদি মানে 4 সাইড থেকে যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা ইনার শ্যাডো এভাবে নিতে পারি। সাইজ কমাই বাড়াই দিয়ে দেখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাস্টমাইজেশন দরকার ততক্ষণ পর্যন্ত কাস্টমাইজেশন এখান থেকে করবেন। ডিস্টেন্স কমাইতে বাড়াইতে পারেন। হ্যাঁ, এরপরে চোখ নাকি এটা বাড়াইতে কমাইতে পারেন, দেখেন দেখছেন? এরপর এটা সাইজ কমাইতে বাড়াইতে পারেন। এই কন্ট্রোল তো বুঝলাম, ওই এখানে যা আছে এখানে সেই একই অপশন, জাস্ট খালি কমানো বাড়ানো। ইনার শ্যাডো গেল, ইনার গোলটা দেখি একটা অন্য একটা কালার দেই, অপাসিটিটা বাড়াই দেই। এখানে স্ক্রিন দেওয়া আছে যেহেতু, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। নর্মালে দেই, নর্মালে দেওয়ার পরে এটা অপাসিটিটা বাড়াই দিলাম। এরপর এখানে গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্টে ক্লিক করবো, এটা ক্লিক করবো। হ্যাঁ, আচ্ছা, শো করতেছে না তাই না? আগে এটা শো করাই নি, তারপরে কাজ করি। সাইজ, এটা ইনার গ্লো দেখছেন? ইনার গ্লো। আর ওটা উপরে ছিল কি ইনার শ্যাডো, ওই প্রায় সেম কাজই করে এটাও। হ্যাঁ, চাইলে এই কালারটা ডিরেক্ট এক কালার সিলেক্ট করে এখানে কালার চেঞ্জ করতে পারি, অথবা যদি এটা ক্লিক করি আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি। বুঝতেছেন ব্যাপারটা? বুঝতেছেন সবাই? এরপরে
এলিমেন্টস আছে দেখেন, এলিমেন্টস সফটওয়্যার আছে, এস মানে কর্নার গুলো কেমন হবে, হ্যাঁ, বা সাইড গুলো কেমন হবে। এরপর আছে সেন্টার, যদি আপনি মাস্ক সেন্টারে দিতে চান সেন্টারের দিকে দিতে পারেন এটা। আচ্ছা, এরপরে কন্ট্রোল তো বুঝলেন, এটা কোয়ালিটি, হ্যাঁ। আচ্ছা, ইনার গুলো সেটিংয়ে দেখি আমরা, মাল্টিপ্রোফাইল আছে, নরমালে করি, এটা অপাসিটি বাড়াই কমাই দেখি, এটা কি স্টাইল, ডিসটেন্স কমাই বাড়াই দেখি, হ্যাঁ। এগুলো কাজে লাগবে, প্রত্যেকটা ব্লেন্ডিং এর বা লেয়ার স্টাইলের প্রত্যেকটা অপশনই আপনি কাজে লাগবে, এগুলো আপনার কাস্টমাইজ করে করে দেখতে হবে, হ্যাঁ। আসলে এটা কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নাই, আপনার যখন যেটা প্রয়োজন হয়, যখন যে স্টাইলের প্রয়োজন হয় আপনি এখান থেকে বানাইতে পারবেন, বাট অবশ্যই আপনাকে সেটাকে কাস্টমাইজেশন করে মডিফাই করে করে আপনাকে বুঝে নিতে হবে, আউটপুট দেখে, প্রিভিউ দেখে। এখানে কিন্তু প্রত্যেকটা অপশনে কাজ করার সময় আপনি এই উইন্ডোটাকে, আপনার শেপটা ধরেন এখানে আছে, আপনি উইন্ডোটাকে এখানে এই লেয়ার স্টাইলের উইন্ডোটাকে এখানে ধরে আপনি কি করতেছেন, প্রত্যেকটা কাস্টমাইজেশনের সময় আপনি প্রিভিউ দেখতে পারতেছেন, কি কাজ হচ্ছে, তাই না, কি কাজ হচ্ছে আপনারা প্রিভিউ দেখতে পারতেছেন, এই জন্য অনেক সুবিধা। আপনি এখানে কি করতেছেন, কালার ওভারলেতে ক্লিক করতেছেন, হ্যাঁ, কালার ওভারলেতে ক্লিক মানে পরের অপশনে আসলাম, সেটিং থেকে কালার ওভারলেতে আসলাম, তো আমরা যখনই ক্লিক করতেছি তখনই প্রিভিউ দেখতে পারতেছি, এটা একটা বড় সুবিধা, তাই না। তো এই সুবিধার মাধ্যমে কি করবো আমরা, যখন এটা কাস্টমাইজেশন করব, আমার নির্দিষ্ট যে রেজাল্টটা আমার দরকার বা যেই স্টাইলটা আমার দরকার, সেই স্টাইলটা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত এটাকে কাস্টমাইজেশন বা মডিফিকেশন করতে থাকবো। আচ্ছা, এবার কালার ওভারলেতে ক্লিক করলাম, কালার ওভারলেতে ক্লিক করার পরে প্রত্যেকটা অপশনের ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্লেন্ড মোডটা আছে, তাই না, ব্লেন্ড মোডটা আছে না, আছে তো। ব্লেন্ড মোডের ব্যাপারটা থেকে বুঝতে পারছেন যে আমার স্টকে যেটা দিয়ে আসছিলাম সেটার সাথে যদি আমি ব্লেন্ড করতে চাই, মেইন যে ফিল্ডটা সেটাকেও আমরা এখান থেকে ব্লেন্ড করতে পারি। মেইন এই কালার ওভারলেটা হলো মেইন শেপের কালার, আমরা তো শেপের কালার ওখানে যেটা দিয়ে আসছিলাম ফার্স্টে রেড কালার দিয়ে আসছিলাম, আমরা চাইলে এখান থেকে ওই যে কালারটা দিয়েছিলাম শেপে, সেই কালারটাকে এখানে ডাইরেক্ট চেঞ্জ করতে পারি, ডিরেক্ট সেই কালারটাকে আমরা এখান থেকেই চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন, সেই কালারটাকে আমরা এখান থেকে ডিরেক্ট চেঞ্জ করতে পারি। ওকে দিলাম, এরপরে এটাকে আমরা কালার ব্লেন্ড অপশনটা দেখি, কালার ব্লেন্ড অপশনটা এখন দেখেন, এই ব্লেন্ড অর্থাৎ ডার্কার কালার আছে, তাই না, যেহেতু ডার্কার কালার আছে, আবার মেইন শেপের কালার ছিল রেড কালার, এই জন্য রেড কালার এখন শো করতেছে। যখন অন্য কোনোটায় যাই দেখেন লাইটেন, হালকা রেড কালার শো করবে যখন আমি ইসে যাব, ব্লেন্ড মোডে যাব। আচ্ছা, দরকার নাই ব্লেন্ড মোড করা, নরমালে গেলাম, অপাসিটি দরকার হলে অপাসিটি করে নেবেন, কমায় বাড়ায় নেবেন। আচ্ছা, কালার ওভারলি গেল, এবার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, এই অপশনটা ঠিক আছে বলে ব্লেন্ড রয়ে গেছে। আপনি যেটা যেটা কাজ করতেছেন আমি কিন্তু উঠে আসতেছি, তাই না, আপনি কিন্তু উঠে এসে রাখবেন না, অর্থাৎ আপনার যেইটা প্রয়োজন সেটা আপনি ক্লিক করে রেখে দেবেন, বুঝতে পারছেন। আমার মতো এরকম প্রত্যেকটা উঠে চলে আসেন না, তাহলে কিন্তু আপনার এই স্টাইল থাকবে না। আপনার যদি প্রয়োজন হয় আপনি স্টক রাখবেন, এখানে ক্লিক করা থাকবে, দেন অন্য কোনো স্টাইল প্রয়োজন হলে অন্য কোনো স্টাইল আপনি ইউজ করবেন, বুঝতে পারছেন। আচ্ছা, স্টক বাদ গেল, এবার আমরা দেখবো কি কালার ওভারলিটাও রাখি, আমি কালার ওভারলিটা মানে রাখতে যাচ্ছি। এরপর আমি যাচ্ছি হলো গ্রেডিয়েন্ট ওভারলে। আচ্ছা, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করার পরে দেখেন কাজ করতেছে না, তাই না, কাজ করতেছে না কেন বলেন তো, কালার ওভারলেতে ক্লিক করা আছে, অর্থাৎ এই দুইটার কাজ প্রায় সেম, এটা ডিরেক্ট কালার, এটা হলো গ্রেডিয়েন্ট, বুঝতে পারছেন। আমার শেপে যে কালার আছে থাক, শেপে যে কালার আছে সেই কালার থাক, কারণ আমার এখানে দুইটা কাজ করতেছে, একটা হলো কালারটাও দিচ্ছে আবার গ্রেডিয়েন্টও দিচ্ছে, তাই না। আমরা চাইলে দুইটা গ্রেডিয়েন্ট দিতে পারি, এখানে চাইলে একটা এখান থেকে ডিলিট করতে পারি, চাইলে এখান থেকে সব ডিলিট করে দিতে পারি, এই নিচে অপশন আছে এখানে ডিলিট, চাইলে অ্যাড করা, অর্থাৎ দুইটা কালার ওভারলে অ্যাড করতে চাইলে এখানে আরেকটা প্লাসে ক্লিক করলে দুইটা অ্যাড হবে, ওইটার ভিতরে ঢুকেও আমরা কাস্টমাইজেশন করতে পারবো। তারপর ইনার শেডও তো সেম আছে, স্ট্রোকে সেম আছে, ড্রপ শেডও তো সেম আছে, অর্থাৎ দুইটা করে তো অনেক আমরা নিতে পারবো। আচ্ছা, এরপরে গ্রেডিয়েন্টটা দেখি, কালার ওভারলেটা উঠাই দিলাম, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করলাম, এখানেও ব্লেন্ড মোড আছে, দেখছেন, অর্থাৎ আমি যদি এখানে স্ক্রিন দেই আমার সেই গ্রেডিয়েন্ট উপরে ঠিকই হবে,
গ্রেডিয়েন্ট উপরে ঠিকই হবে, কিন্তু আমার নিচে যে কালারটা আছে ওইটার সাথে ম্যাচ করে কিন্তু গ্রেডিয়েন্ট হচ্ছে। যদি এটাকে আমি নরমাল করে দেই, দেখেন আমার কিন্তু শুধু গ্রেডিয়েন্টে যা আছে সেই কালারই আসতেছে, তাই না? হ্যাঁ, আর যদি স্ক্রিন ব্লেন্ড মোডে তো বুঝতেন, মানে আর কোনো বলার প্রয়োজন নাই ব্লেন্ড মোডের কথা। আচ্ছা, গ্রেডিয়েন্ট কি বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টের কাজটা আপনারা সবাই জানেন, তাই না? এটা কাস্টমাইজেশন তো সম্পূর্ণ জানেন, কারণ ওই শেপের যে কাস্টমাইজেশন আছে এখানে ক্লিক করার পর এখানে যে আসে প্রপার্টিজের ভিতরে যে গ্রেডিয়েন্ট অপশনটা আছে সেই সেম অপশনটা কিন্তু এখানে আছে, ডিফারেন্ট কিছু এখানে নাই। প্যাটার্ন মোবাইলের কাজটা তো আপনারা জানেন, তাই না? সমস্যা নাই, প্যাটার্ন মোবাইল তো আগের ক্লাসে দেখানো হয়েছে। যেইটা আমার প্রয়োজন হয় প্যাটার্ন, এর উপর কোনো প্যাটার্ন প্রয়োজন হলে আমরা এটাকে বাড়ায় কমাই নিব। যদি কালার যদি রাখতে চাই, কালারের জন্য অপাসিটি কমাই দিতে হবে কালার রাখতে হইলে। তারপরে যদি এটার সাইজটা যদি রাখতে হয় বড়, অর্থাৎ প্যাটার্নের সাইজ যদি কমাইতে বাড়াইতে হয়, এটা আমরা এখান থেকে কমাই বাড়াই দিতে পারি, তাই না? স্টাইল চেঞ্জ করতে চাইলে স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপরে আমরা যদি চাই এখান থেকে প্রিসেট করতে পারি, অর্থাৎ ডিফল্ট ভাবে দেখা অনেক সময় আমরা এগুলো পাবো না, এগুলো অনেক সময় পাচ্ছি না, আমার ফটোশপে নাই। আমরা এখান থেকে এটাকে প্রিসেট ম্যানেজার করে দেই, নাম এটা এগুলো থাকবে, তখন এগুলো চলে আসবে এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে রিসেট প্যাটার্ন আছে, দেখেন রিসেট প্যাটার্ন, এটা ক্লিক করলে হবে, ওকে দেন। তাহলে কি হবে, আপনার ডিফল্ট যেগুলো আছে এগুলো কিন্তু থাকবে না, আপনি যেগুলো বানাইছিলেন অর্থাৎ ক্রিয়েট করছিলেন সেগুলো হারায় যাবে এখান থেকে। আচ্ছা, এরপরে আসেন আউটার গুলো। আউটার গুলোতে আমরা এখানে কি দেওয়া আছে, ব্লেন্ড মোডে কি দেওয়া আছে, ব্লেন্ড মোডে কালার বার্ন, আমরা এটাকে নরমাল করে দেই, এটাকে একটা কালার চেঞ্জ করে দেই এখান থেকে। এটা অপাসিটি ফুল সাইজটা করে দেই, সাইজটা একটু বাড়ায় দেই। বুঝতেছেন ব্যাপারটা? আউটার গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, চার সাইড থেকে একটা আউটার গুলো পড়তেছে না অন্য কালারের, অন্য কালার যে কোনো একটা কালার দিয়ে দেখেন আউটার গুলো আসতেছে, দেখছেন? এটা নয়েজ করতে চাইলে, অর্থাৎ যদি নয়েজ অর্থাৎ ভাঙা ভাঙা করতে চাইলে, অর্থাৎ নয়েজ তো বুঝেন, হ্যাঁ, ফোটা ফোটা আসবে কেমন যেন, ফাঁকা ফাঁকা আর কি, বা সাউন্ড টাইপের আর কি, কেমন যেন ভোকাল আসতেছে এরকম মনে হবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, অপাসিটি ফুল করে দিলে অপাসিটি কালারটা থাকবে। আমরা গ্রেডিয়েন্ট চাইলে গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করে দিতে পারি। হ্যাঁ, এরপরে এটা আমরা কি করতে পারি, স্প্রেড করতে পারি, বাড়াইতে কমাইতে পারি, সাইজটা ফুল সাইজটা বাড়াইতে কমাইতে পারি। হ্যাঁ, বুঝতেন না? এগুলো তো প্রত্যেকটাই আপনারা বুঝতে পারবেন, সমস্যা আছে? হ্যাঁ, কাস্টমাইজেশনের মাধ্যমে আপনারা এগুলো জানতে পারবেন। এরপরে আসেন ড্রপ শ্যাডো দেখি। ড্রপ শ্যাডোর ব্লেন্ড মোড আছে, ড্রপ শ্যাডো অন্য কোনো কালারে হয় দেখি, হয়তো, তাই না? যেই কালার চাইলে আমি সেই কালার দিতে পারি, ডিস্টেন্স কমাইতে বাড়াইতে পারি, হ্যাঁ, সাইজ কমাইতে বাড়াইতে পারি, এই কালার এরকম রাখতে পারি, হ্যাঁ, ডিস্টেন্স আরো বাড়াইতে পারি, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারি আমরা এটা থেকে, হ্যাঁ, অ্যাঙ্গেল আমরা এখানে লিখেও চেঞ্জ করতে পারি। তারপরে এটা সাইজ তো এভাবে দেখলাম, হ্যাঁ, কমাইতে বাড়াইতে পারি। এরপর একটা কাজ করতে পারি, কারণ আমার স্টাইল সব দেয়া আছে। আচ্ছা, স্টাইল দেওয়ার পর ওকে দিলাম, মানে যে কোনো স্টাইল আমার যেগুলো যেগুলো প্রয়োজন আমরা এখান থেকে ঠিক করে দিই। হ্যাঁ, না ওইটা লেয়ার হবে না, ওইটা লেয়ার হবে না, এফএক্স এর মধ্যে এগুলো সব জমা থাকবে। দেখেন, কারণ আমার এখানে টোটাল কয়টা কাজ আছে, আমি সবগুলো সিলেক্ট করে আসি এখান থেকে, প্রায়গুলোই। হ্যাঁ, আমার স্টকটা একটু বেশি আছে, স্টকটা একটু কমাই দেই, তাহলে আমার এই ড্রপ শ্যাডোটা দেখা যাবে। ড্রপ শ্যাডোর সাইজটা একটু ইয়া করে দেই, ব্লেন্ড করে দেই, সাইজটা বাড়াই দেই, হ্যাঁ, ব্ল্যাক করে দেই এটা চাইলে। করার পরে আমরা ওকে প্রেস করলাম। হ্যাঁ, আমার যেগুলো যেগুলো প্রয়োজন রিভিউ করে আমরা দেখতে পারতেছি পাশেই, এবং ওকে প্রেস করলাম। ওকে প্রেস করার পরে আমার শেপের নিচে দেখেন প্রত্যেকটা স্টাইল ইন্ডিভিজুয়ালি এখানে আসছে। আমি চাইলে স্টকটা এখানে অফ করে দিতে পারি, আমি চাইলে বেবেল অফ করে দিতে পারি, আমি চাইলে পুরো ইফেক্টই অফ করে দিতে পারি। আবার প্রয়োজন হলে পুরো ইফেক্টের বাইরে কর্নারে ক্লিক করলাম, অর্থাৎ এইটাকে আমরা ড্রপ ডাউন করে এখান থেকে পাবো। এখানে ড্রপ ডাউন করলে এই অপশনগুলো আমরা দেখতে পারবো। আমরা চাইলে শ্যাডিং অফ করে দিতে পারি, কালার ওভারলে অফ করে দিতে পারি, গ্রেডিয়েন্ট অফ করে দিতে পারি, হ্যাঁ, স্ট্রোক অফ করে দিতে পারি। তারপরে আছে কি, ইনার গোলো অফ করে দিতে পারি। বুঝতে পারছেন? এরপরে আমরা এটাকে আবার ক্লিক করে অফ করে রাখতে পারি, অর্থাৎ দেখা যাবে না। যখন এটা আবার ক্লিক করবো তখন এগুলো আবার দেখা যাবে।
এরপরে রাইট ক্লিক করে এখান থেকে অপশনগুলো আছে, যদি গ্লোবাল লাইটে যাইতে চাই ক্লিক করলে গ্লোবাল লাইটে চলে যাবে, এখান থেকে গ্লোবাল লাইটটা আমরা অ্যাঙ্গেল করতে পারবো, চাইলে এখান থেকে ক্রিয়েট লেয়ার করতে পারবো। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পর কি হয় দেখেন, আমার যে স্টাইলগুলো আছে প্রত্যেকটা স্টাইল দেখেন, ওই যে ক্লিপিং মাস্কের কথা মনে আছে, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক আছে, দেখছেন? মানে শেপের উপরে, এটা খেয়াল করেন, শেপের উপরে, শেপের উপর সাইডটায় যে স্টাইলগুলো করছে, হ্যাঁ, যে স্টাইলগুলো দিছিলাম সেই স্টাইলগুলো কিন্তু উপরেই আছে। আমার শেপ কিন্তু এই, একটু বড় করি তাহলে বোঝা যাচ্ছে না হয়তো, বুঝতে পারছেন? আমার শেপটা কিন্তু মাঝখানে আছে। যখন এটা কি করছিলাম, রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার দিলাম, অর্থাৎ প্রত্যেকটা স্টাইলকে আমি ইন্ডিভিজুয়াল লেয়ার করে দেবো। এরপর এটাকে কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবো, তার আগে করতে পারবো। আবার ব্র্যান্ডিং অপশনে যান, ব্র্যান্ডিং অপশনে যাই কাস্টমাইজেশন করেন, সমস্যা নাই, ঠিক আছে? এরপরে এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার করে দিলাম, যদি আমার কোনোটা প্রয়োজন হয়, এভাবে কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। ওকে দিলাম। এইবার উপরে যেইটা আছে দেখেন, উপরে যে স্টাইলটা দিছিলাম সেটাই যে ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, দেখছেন? অর্থাৎ ক্লিপিং মাস্ক আকারে আছে এখানে। এটা অফ করে দিলে এটা অফ করে দিতে পারেন। এটাও দেখেন ইন্ডিভিজুয়ালি আছে, দেখছেন? হ্যাঁ, এরপরে নিচে যেটা আছে ড্রপ শ্যাডোটা, এটাও ইন্ডিভিজুয়ালি আছে, এটাকেও আমরা মুভ করতে পারি যেদিকে দরকার, বুঝতে পারছেন? কিন্তু কি হলো, সুবিধা হলো কি, প্রত্যেকটা স্টাইল আলাদা আলাদা ভাবে নতুন লেয়ার নিয়ে নিছে। এখান থেকে নতুন লেয়ার রাইট ক্লিক করে আমরা নিয়ে নিছিলাম, ডাবল ক্লিক করে দেখি, দেখেন ডাবল ক্লিক করার পর কিন্তু আসতেছে, কিন্তু সেটা আর থাকতেছে না, অর্থাৎ সেই স্টাইলটা কিন্তু আমি মডিফাই করতে পারতেছি না, বুঝতে পারছেন? সেটা কিন্তু মডিফাই করতে পারতেছি না, করতে পারতেছি না। আচ্ছা,